হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ থেকে জিকে 10টি জিকে, এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই 10টি জিকে। তোমরা খাতায় নোটস করে রাখো, যে কোনো পরীক্ষায় তোমরা খুব উপযোগী হবে তোমাদের। চলো শুরু করি ক্লাসটি। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে রোজ যেটা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, যাতে প্রচুর প্রচুর পরিমাণ স্টুডেন্টসের কাছে আমার ভিডিওটা চলে যায়। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা দীর্ঘতম? উত্তর বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের রাজ্যের সীমানা দীর্ঘতম? উত্তর ঝাড়খণ্ড। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর সান্দাকফু। 4 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলায় কী কী পাহাড় আছে? অযোধ্যা, বাঘমুন্ডি এবং পাঞ্চেত। পরীক্ষা এইভাবে আসবে, অযোধ্যা পাহাড়টি কোন জেলায় অবস্থিত, বা নিচের কোন পাহাড়টি পুরুলিয়া জেলায় অবস্থিত, বা নিচের কোন পাহাড়টি পুরুলিয়া জেলায় অবস্থিত না, এরকম অপশান দিয়ে প্রশ্ন আসবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলায় কোন কোন পাহাড় আছে? বিহারীনাথ এবং শুশুনিয়া। 6 নম্বর প্রশ্ন, বীরভূম জেলায় কোন কোন পাহাড় আছে? মামাভাগ্নে ও মথুরাখালী। ঝাড়গ্রাম জেলায় কোন কোন পাহাড় আছে? বেলপাহাড়ি ও ঠাকুরগাঁও। 7 নম্বর প্রশ্ন, কাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়? উত্তর তিস্তা নদী। 8 নম্বর প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ বলে? উত্তর দামোদর। পশ্চিমবঙ্গের কোন জেলায় বৃষ্টি সবচেয়ে কম হয়? উত্তর পুরুলিয়া, বা এটা পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? আমি আরেকবার বলছি, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? সেটাও উত্তর পুরুলিয়া হবে। আর 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব বেশি? উত্তর কলকাতা। তো স্টুডেন্টস, এই ছিল 10টি প্রশ্ন। তোমরা খাতায় নোট করে নাও এবং পড়তে লাগো। আগামী যে কোনো এক্সামে খুব হেল্পফুল হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।